নমস্কার, BB24 এ আপনাদেরকে জানাই স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্গাপূজা পর্যন্ত দেখা মাত্র গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর। অরুণোদয় প্রকল্পে আরো 3,50,000 পরিবার যুক্ত করা হবে। শিলচরে নাবালিকা ধর্ষণ অভিযুক্ত পলাতক। শ্রীভূমি নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। করিমগঞ্জের পর এবার হাইলাকান্দির নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। শ্রীভূমি জেলার ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। চলুন এবার বিস্তারিত খবরে। ডুবরি জেলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে দেখামাত্র গুলি নির্দেশ জারি থাকবে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের সুরক্ষার জন্য এটি একটি অত্যন্ত কঠোর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে আবার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে আসাম সরকার 18 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য নতুন আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এটি অবৈধ বাসিন্দাদেরকে শনাক্ত করার একটি কৌশল। এই পদক্ষেপটি রাজ্য সরকারের পক্ষ থেকে এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। এদিকে অরুণোদয় নিয়ে মুখ্যমন্ত্রীর একটি বড় ঘোষণা। আরো 3,50,000 পরিবারকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। আগে যেখানে 1250 টাকা করে দেওয়া হতো, সেটা বাড়িয়ে 1400 টাকা করে হচ্ছে এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা আবার নতুনভাবে আবেদন করতে পারবেন। নতুন আবেদন প্রক্রিয়াটি সহজ করার জন্য মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন যে নতুন আবেদনগুলি কঠোরভাবে যাচাই করা হবে, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পান। এদিকে শ্রীভূমি জেলার নাম পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। তিনি এক সভায় মন্তব্য করেন, করিম নামের যারা তারাই শুধু করিমগঞ্জ নামের পক্ষে। তিনি আরো বলেন, মুসলমান যারা ভারতীয় নাগরিক হিসেবে গর্ব করেন, ওরা আমাদের ভাই। বরাবরিতে থেকে বাংলাদেশের রেডিওর আওয়াজ শুনলে ভারতীয় নাগরিক হওয়া যায় না। শিলচর কনকপুরে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা। এক মম বিক্রেতা নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ, আসামি পলাতক। এলাকাবাসী আসামির 2 ভাইকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার উপর কড়া নজর রাখছে। নাম পরিবর্তন নিয়ে শ্রীভূমি জেলার পর এবার বিতর্ক শুরু হয়েছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার নাম পরিবর্তন করে এবার সিদ্ধেশ্বরী নামে নামকরণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপিত হচ্ছে। শ্রীভূমি ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। ঘটনাটি ঘটেছে স্কুলের শিক্ষকরা প্রতিদিনের মতো রুটিন পরীক্ষা করার সময় ওই ছাত্রের ব্যাগে সন্দেহজনক কিছু দেখতে পান। এরপর ব্যাগ খুলে দেখা যায় তার ব্যাগের মধ্যে একটি পিস্তল লুকানো রয়েছে। পিস্তল উদ্ধারের পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ। শিলচর রাজীব ভবনে হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে কংগ্রেস। দলীয় কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের উপর আক্রমণের অভিযোগে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।